নমস্কার। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মে সব দেবদেবীর উপরে ভগবানের স্থান আলোচনার সাপেক্ষে অনেকের মুখে আমি শুনেছি, অনেকে বলে ভগবান বলতে কিছু নেই। আমি কর্ম করে আয় করি, তাকে খাওয়া দাওয়া করি, কি ঘর বাড়ি করি বা যা করি না কেন সব কিছু তো আমাকে নিজেকে করতে হয়। ভগবান নিজে এসে দেখাও দেয় না বা নিজে এসে কিছু করেও দেয় না। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভগবান হচ্ছেন ভক্তি বিশ্বাসের প্রতীক। তাকে দেখাও যায় না আর হাতে এসে কিছু দিয়েও যায় না। তার দেখা পেতে হলে সেই রকম বড় মানের ভক্ত হতে হবে। যেমন ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, ভক্ত মীরাবাই, এরাও ভগবানের দর্শন পেয়েছেন। আর যারা ভগবানের দর্শন পেয়েছেন তারা জন্ম জন্মান্তরের জন্য সব কিছু পেয়ে গেছেন। তাদের কোনোদিন কোনো কালের জন্য আর কিছু পাওয়ার লাগে না। আর ভগবানের দেখার কথা বলছেন, ধরুন আপনার একটা ছোটোখাটো জ্বর হয়েছে। জ্বর হলে আপনার একটু হলেও কষ্ট হয়, কিন্তু এই কষ্ট অন্য কেউ দেখতে পায় না। শরীরের ভিতরে হালকা কষ্ট হলেও আপনিও অনুভব করতে পারেন, কিন্তু চোখে দেখতে পান না। আপনি ডাক্তারের কাছে গেলে আপনার কী ধরনের কষ্ট হচ্ছে বললে পরে সেই কষ্ট শুনে ডাক্তার ওষুধ দিলে জ্বর ভালো হয়ে যায়। কিন্তু ডাক্তার আপনার হালকা কষ্ট চোখে দেখতে পান না, তিনিও আপনার কথা শুনে অনুভব করেন এবং আপনার কথা বিশ্বাস করে আপনাকে ওষুধ দিলে ওষুধ দেন। তাই আপনাদের বলি, মন দিয়ে ভক্তি বিশ্বাসে ভগবানকে ডাকতে অভ্যাস করুন। তাহলে দেখবেন সেই রকম ভক্ত হলে কোনো দিন বা কোনো কালে ভগবান নিজে এসে আপনার সামনে দাঁড়াবেন, আর সেই দিন থেকে আপনার মনের অন্ধকারও ঢুকে যাবে।